আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশ সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আজকের দুটি দিবস ঘোষণা করেছেন। একটি হচ্ছে 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং আরেকটি হচ্ছে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। এই দিবসকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে নবগঠিত দল এনসিপির শীর্ষ 3 নেতা আপত্তি জানিয়েছেন এবং তারা এই দিবসকে মেনে নেবেন না বলে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা করেছেন। আপনারা জানেন গত বছরের ছাত্র জনতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গত বছরের 8ই আগস্ট সরকার গঠন করে। এরপরেই বিভিন্ন বিষয় নিয়ে এনসিপির পক্ষ থেকে দাবি আসতে থাকে। জুলাই ঘোষণাপত্র সহ 5ই আগস্টকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছিল তারা। সেই দাবির প্রেক্ষিতে সরকার 5ই আগস্টকে ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে এবং 8ই আগস্টকে নতুন বাংলাদেশ হিসাবে ঘোষণা করেছে। এই ঘোষণা জারি করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করেছে। এরপরই আমরা দেখতে পেলাম যে সেই পরিপত্র জারি কয়েক ঘন্টার মধ্যে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই বিষয়টিতে আপত্তি জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন যে 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং নতুন বাংলাদেশ বা দ্বিতীয় বাংলাদেশের দিবস কোনোভাবেই সরকারকে এই 5ই আগস্টকে কুক্ষিগত করার সুযোগ দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি করে দেন সরকারকে। এরপরে আমরা দেখলাম যে এনসিপির আরেকজন মুখ্য সংগঠক সার্জিস আলম তিনিও ফেসবুকে ঘোষণা দিলেন যে 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় বাংলাদেশের দিবস। 8ই আগস্টকে তিনি এই দিবসকে মানেন না এবং তিনি আরও যুক্ত করেন যে 8ই আগস্ট মূলত বাংলাদেশের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবকে কুক্ষিগত করা হয়েছে বা ছিনতাই করা হয়েছে। এছাড়াও এই দিবস নিয়ে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন। এই বিষয়টি যখন দিবস ঘোষণাকে কেন্দ্র করে এরকম বাহাসিক পরিস্থিতি বা বিতর্কের তৈরি হয়েছে তখন প্রশ্ন উঠেছে যে এই দিবস কি এনসিপির সঙ্গে আলোচনা না করে সরকার ঘোষণা করেছে? আপনারা জানেন যে সরকারের ঘনিষ্ঠ এবং অন্যতম অর্থাৎ এনসিপি মূলত এই সরকারের সবচেয়ে বড় সমর্থক ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা এবং তার সঙ্গে যোগাযোগ করা, তাকে দেশে ফিরিয়ে আনা এবং সরকার প্রদান করার নেতৃত্বে ছিল এনসিপি এবং এই ছাত্ররা। কিন্তু আজকের ছাত্ররা যখন 5ই আগস্টকে বিশেষ দিবস ঘোষণার জন্য দাবি জানিয়ে আসছিল সেই জায়গাটিতে দেখা যাচ্ছে যে সরকারের সঙ্গে এনসিপির একটি দ্বিমত তৈরি হয়েছে। অর্থাৎ সরকার যে 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে এবং সরকার গত বছরের যে 8ই আগস্ট সরকার গঠন করেছিল সেই 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে। এই জায়গাটিতে মূলত এনসিপির 3 নেতা আপত্তি জানিয়েছেন। তারা বলছেন যে 8ই আগস্ট মূলত সরকার গঠন হয়েছে এবং তারা কেউ কেউ দাবি করেছে যে তাদের বিপ্লবকে ছিনতাই করা হয়েছে। তারা 5ই আগস্টকেই চাচ্ছেন যে আপনার জুলাই যে দিবস গণ অভ্যুত্থান দিবস সেটি এবং নতুন বাংলাদেশ দিবসকেও তারা 5ই আগস্ট চাচ্ছেন। তাদের বক্তব্যে এটি স্পষ্ট হয়েছে এবং তারা ঘোষণা দিয়েছেন যে যে দিবস আজকে ঘোষণা করেছে সরকার তারা সেটি মানবেন না এবং সরকারকে তাদের যে জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব সেই বিপ্লবকে কুক্ষিগত করতে তারা দিবেন না। ইতিমধ্যে আমরা দেখছি যে হাসনাত আব্দুল্লাহ সেই ঘোষণা দিয়েছেন। সরকার নিশ্চয়ই এনসিপির সঙ্গে আলোচনা করে এই দিবস ঘোষণা করেছে বা এনসিপি আসলে মূল দাবিটা ছিল তাদেরই এই যে 5ই আগস্ট কেন্দ্রিক যে দাবি এটি বিশেষ দিবসে ঘোষণার সেই দাবিটি তাহলে কি সরকার
এনসিপির সঙ্গে আলোচনা না করে ঘোষণা দিয়েছে। যদি আলোচনা করে দিত তাহলে হয়তোবা এই ধরনের বিতর্কের সৃষ্টি হতো না। কিন্তু সরকার আবার আলোচনা না করে যে করেছে সেটিও আসলে একদিক থেকে বিশ্বাস করা খুবই মুশকিল, কারণ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ রয়েছে এনসিপির। আপনারা জানেন যে এনসিপির এখনো দুজন নেতা বা যারা সেই বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম শীর্ষ নেতা ছিলেন, তারা এখনো সরকারে রয়েছেন। তাদের সঙ্গে তারাও হয়তো বিষয়টি জানতেন, কিন্তু তারপরও দুটি দিবস হওয়াতে আমরা দেখতে পাচ্ছি এনসিপির ভিতরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখন বিষয় হচ্ছে সরকার এই বিষয়টি কি সংশোধন করবে নাকি এইভাবেই চলতে থাকবে। এনসিপি যদি এই বিষয়টি নিয়ে আন্দোলন করে তাহলে ঘটনা আসলে কোন দিকে যায় সেটিও এখন নিশ্চিত নয়। বাংলাদেশে বিভিন্ন সময় জাতীয় দিবস নিয়ে আমরা দেখেছি এক সরকার এসেছে, দিবস যুক্ত হয়েছে, কোনো কিছুটাই বাদ হয়েছে, আবার কোনোটি সংযুক্ত হয়েছে। দিবস সবসময় বাংলাদেশে সার্বজনীন দিবস আমরা দেখতে পাই শুধু তিনটি দিবসই পালিত হয়। একটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আরেকটি হচ্ছে 26শে মার্চ, আরেকটি হচ্ছে 16ই ডিসেম্বর। এছাড়া বাকি দিবসগুলো সব সময় আমরা দেখতে পাই যে সরকার ক্ষমতায় আসে তারাই ঘটা করে পালন করে। অন্য মতাদর্শের মানুষ বা রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা ওই সব দিবসগুলো, বাকি দিবসগুলো পালন করতে চায় না বা আগ্রহ দেখায় না। এই যে আগস্ট কেন্দ্রিক যে দিবস হলো, আসলে সেই দিবসের আসলে ভবিষ্যৎ কি হবে যদি সার্বজন গৃহীত না হয়, তাহলে সেটিও আসলে প্রশ্ন থেকে যায়। আমরা দেখতে পেয়েছি অতীতে এরকমের অনেক দিবস ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে সেগুলো বাতিল করা হয়েছে, আবার কিছু কিছু দিবস যুক্তও হয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেমন বিশেষ দিবসের সৃষ্টি হয়, আবার কিছু দিবস মুছেও যায়। বাংলাদেশে এই দিবস রাজনীতি বহুকাল ধরে চলছে। আপনারা যারা দেখবেন যে 30-40 বছর ধরে এই দিবস যুক্ত মাইনাস প্লাস করার কাজেই বিভিন্ন সময় আমরা দেখেছি সরকার ব্যস্ত থেকেছে। এই দিবসের আসলে ভবিষ্যৎ কি হবে সেটি সময় বলে দেবে। আজকের এ পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।